এক হুজুর আর তার মুরিদ সফরে বেরিয়েছে। সফরে যাচ্ছে, বিভিন্ন দেশ সফর করছে। এক দেশে যেয়ে দেখে সে দেশে তেলেরও যে দাম, ঘিরও সেই দাম। তো ওই মুরিদের খুব খাওয়ার লোভ, ঘিয়ে ভাজা পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস খুব লোভ, কিন্তু ঘির দাম বেশি হওয়াতে খেতে পারে না। খুব খুশি আছে, হুজুর এই দেশ ছাড়া যাবে না, আমি একটু এই দেশে থাকবো, কারণ এই দেশে থাকলে আমি ঘিয়ের পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস, মিষ্টি মন্ডা মোটাই খাবো। হুজুর বলছে একদিনে এ দেশে থাকা যাবে না বাবা, যে দেশে তেল আর ঘির এক দাম সেই দেশে কিন্তু কোনো ইনসাফ থাকে না, পলাতে হবে, বেইনসাফি দেশ। মুরিদ গেল না, হুজুর চলে গেল। ওই রাত্রে হুজুর ভাগছে, মুরিদ আছে আরামে খেতে, ফুর্তিতে খাচ্ছে ঘি আর ঘি, কারণ ঘি সস্তা, তেলও যা ঘিও দিয়ে, তেল খাবো কে, সব খালি ঘিয়ের জিনিস খাচ্ছে। প্রায় বছরখানে চলে গেছে, খুব আরামে শান্তিতে আছে। হঠাৎ ওই দেশের একটা বাড়িতে এক চোর শীত কেটে ঢুকেছে। শীত কাটা বোঝেন না? হ্যাঁ, ঢুকে চুরি করে মাল নিয়ে বেরোনোর সময় ওই মাল বেশি তো ধাক্কা লেগে দেওয়ালটা ভেঙে ওই গর্তের ভিতর পড়ে গেছে। সকালে খবর হয়েছে যে একটা মানুষ খুন হয়েছে। রাজা বলেছে একটা মানুষ খুন হবে, বিচার করতে হবে। ধরে নিয়েছে, বাড়ির মালিককে ধরে নিয়ে আসছে, যে তোমার বাড়িতে একটা মানুষ খুন হয়েছে, তোমার ফাঁসি হবে। আমার কি দোষ? আমি তো আর দেওয়াল বানাইনি, বাড়ি বানাইনি, অমক রাজমিস্ত্রি আমার বাড়ির দেওয়াল বানাইছিল, দোষ যদি হয় তার, তো তা তো ঠিকই বলেছো। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসছে। রাজমিস্ত্রি বলে হুজুর আমার দোষ না, আমার যুগালে, যুগালে বোঝেন, আমার যুগালে যে সিমেন্ট বালি মিশিয়েছিল নিশ্চয় কম বেশি করেছে, তার জন্য দেওয়ালটা ভেঙে গেছে। যুগালিকে ধরে আনা হয়েছে। যুগালে গরিব মানুষ, গরিবের পক্ষে তো কেউ থাকে না। ও যতই বলছে না আমি ভেজাল টেজাল দিইনি, ও লোকজন বলছে না ওই শয়তানি করেছে। তারা বললো অবশ্যই ওর শয়তানিতে একটা মানুষ মরেছে, ওর ফাঁসি হবে। ফাঁসির রশি টসি আনা হলো, দামি ফাঁসির রশি। ও তো যুগালে পাই না, ভালো চিকন রশি গলায় দিলে দেখো রশি বেরোই যায়। রশিটা একটু চওড়া আর ওর গলাটা একটু চিকন। তা রাজা বললে তো ভয়ঙ্কর, কি করা যায়? এইরকম একটা খুন তো বিনা বিচারে হতে পারে না, খুনের শাস্তি হতেই হবে। দেখো তো গলা মোটা দেখে একজন ধরে নিয়ে এসো, গলা মোটা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, এরকম একজন ধরে নিয়ে এসো। এখন উপস্থিত তো হাজার হাজার মানুষ, জনগণ উপস্থিত হয়েছে, ফাঁসি দেখবে। তো তাকায় দেখে শুনে দেখেন ওই মুরিদ, ওই গুরু শিষ্য বেশ তেল টেল ঘি খেয়ে মোটা হয়েছে, ওকেই ধরে নিয়ে আসছে। কথা বুঝতে দেখে দেখা গেল ওর গলার সাথে রশি বেশ মিলে যাচ্ছে, ঝুলে দিলেই টাইট হয়ে যাবে, মরে যাবে। তখন রাজা বললো তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। হুজুর আমার কি দোষ? বলে এত বড় আমার রাজ্যে খুন হবে তার বিচার হবে না? আমি এরকম জালেম হতে পারি না, তোমার ফাঁসি দিতেই হবে। এখন ও হাও মাও কান্নাকাটি করছে, রাজা ছাড়তে রাজি না। ঠিক ওই সময় ওই গুরু 1 বছর হয়ে গেছে, ফিরে আবার দেশে ফিরছে। মনে করলো দেখি আমার শিষ্য কেমন আছে, ওই শহরে আসছে যাচ্ছে, দেখো অনেক লোক, ও দেখতে দেখতে আসছে, এসে দেখে ওর গুরু হাওমাও করছে আর ওর ফাঁসি দেওয়ার জন্য রেডি হচ্ছে সব। ও ছুটি আগে চলে আসছে, এসে গুরুকে দেখে মুরিদ তো পাগলের মতো যে পাও গুরু আমার বাঁচাও, গুরু আমার বাঁচাও। কি হয়েছে? এই যে আমার ফাঁসি হচ্ছে। কেন রাজামশাই কি হয়েছে? যে এই কারণ, একটা চোর মারা গেছে, এই মানুষটা মারার জন্য একজন লোকের শাস্তি দিতে হবে, কিন্তু আসল যে কালপিট তার গলা চিকুন, এই জন্য আপনার গুরু ঈশাকে ধরছি, কারণ একটা হত্যা বিনা বিচারে যেতে পারে না। গুরু তো জানে যে এই দেশে ইনসাফ হবে না। গুরু বলেছে হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন রাজামশাই, আপনার মতো একজন রাজা দরকার, তো একটু আমাকে ধ্যান করতে দেন। ধ্যান করে পরে বলছে রাজামশাই আমার শিষ্যকে না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন, কারণ আমি ধ্যান করে দেখলাম আপনার এই ফাঁসির রশিতে এই মুহূর্তে যে মারা যাবে সে বিনা বিচারে জান্নাতে যাবে। তা আমি এই সুযোগ ছাড়তে রাজি না। রাজামশাই আপনি ওই আমার শিষ্য না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন। রাজা বললেন এত বড় কথা, আমার টাকায় কিনা রশি, আর সেই রশিতে তুমি যাওয়া জান্নাতে, আমি যাব। এই রাজা এবং এর বিচারটা কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, খ্রিস্টানদের থিওরিটা কি এর চেয়ে সুন্দর না আরো খারাপ? আদম আলাইহিস সালাম ফলকে যে অপরাধও করেন, তে তার সন্তানরা শাস্তি পাবে কেন? আর সন্তানরা যে শাস্তিও পায়, তে তাদের জন্য আরেকজনের ফাঁসি হবে কেন? কথা বোঝেন না? এর চেয়ে উদ্ভট ফালতু কথা নেই।
আর এইটা তাদের ধর্মের ভিত্তি। এজন্য একজন খ্রিস্টান প্রচারক, খ্রিস্টান গবেষক লিখেছেন, নো heathen tribe has conceived such grotesque an idea that man was born with a hereditary stain upon him, and that stain for which he is not personally responsible to be atoned for, and the Almighty God had to sacrifice His only begotten Son to neutralize this mysterious curse. বিশ্বের কোনো পাগল জাতি এরকম বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে যে মানুষ জন্মগতভাবে অভিশপ্ত, আর যে কামের জন্য তার কোনো দোষ নেই সেই অভিশাপের জন্য নাকি কাফারা দিতে হবে, আর সেই কাফারাও কোনো মানুষ দিলে হবে না, স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরকে তার নিজের ছেলে কুরবানি দেওয়া লাগলো এই অভিশাপ দূর করার জন্য। এ কোনো পাগলও বিশ্বাস করে না, কিন্তু খ্রিস্টান ধর্মের এটাই হলো বিশ্বাস। এই বিশ্বাস দিয়ে তারা দাবি করে যীশু খ্রিস্ট তোমার পাপ নিয়ে গেছে, কাঁধে তুমি যত পারো পাপ করো, নাউজুবিল্লাহ।